যদি আপনার দলিল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা হুবহু দলিলের যে সার্টিফাইড কপি সেটা অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন। এই দলিল ডাউনলোড করার ক্ষেত্রে আপনার দলিল নাম্বার এবং যে সালে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সালটা জানা থাকলে কিন্তু আপনি সার্টিফাইড যে দলিলের কপি সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনার কাছে দলিল নাম্বার কিংবা দলিলের যে সাল বা যেই সালে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সালটা মনে নেই, কিভাবে আপনারা সেই দলিলের সাল বা দলিল নাম্বারটা পাবেন সে নিয়ে কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে 2-1 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। সেই ভিডিওটা দেখে আপনারা যে কোনো সালের দলিল নাম্বার এবং সেই সাল আপনারা খুব সহজেই দলিলের ক্রেতা এবং বিক্রেতা ছাড়া শুধুমাত্র মৌজার নাম দিয়ে আপনারা সেই দলিল নাম্বার এবং দলিলের যে সাল সেই সালটা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি সার্টিফাইড দলিল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন edistrict.wb.gov.in অর্থাৎ edistrict 2.0 যে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে সেই নতুন পোর্টালে চলে আসবেন। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর এখানে দেখবেন edistrict 2.0 বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন লগইন এবং সাইন আপ দুটো অপশন রয়েছে। এই লগইন সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। তো লগইন সাইন আপে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের ইউজার নেম যদি তৈরি করা থাকে, অর্থাৎ আপনার পুরনো যে edistrict পোর্টাল ছিল সেই পোর্টালে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতেন সেই ইউজার নেমটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া রয়েছে এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। যদি আপনার আইডি পাসওয়ার্ড তৈরি করা না থাকে, আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি নিউ ইউজার বলে একটা অপশন পাবেন। এই নিউ ইউজারে এখানে রেজিস্টার বাটন পাবেন, এই রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করবেন। তো নিউ ইউজারে যখনই ক্লিক করবেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ ইচ্ছা মতো আপনার একটা ইউজার নেম এখানে বসাবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এখানে আপনারা হোম অপশন পাবেন, এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে আপনারা পেজটাকে লগইন করবেন। তো লগইন করার পরে কিন্তু আপনাদের সামনে পেজটা এইভাবে শো করাবে। যদি আপনি এর আগে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনার সেই অ্যাপ্লিকেশনের বিবরণগুলো এখানে আপনি দেখতে পারবেন। এখানে আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে সার্ভিসেস বলে একটা এই পাশে অপশন রয়েছে, দেখতে পারবেন মিডিলে সার্ভিসেস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সার্ভিসেসে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা এরো চিহ্ন রয়েছে, এই এরো চিহ্নতে ক্লিক করবেন। এরো চিহ্নতে ক্লিক করে একদম শেষের দিকে দেখবেন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে তারপরে আপনাদের সামনে কিন্তু একটা অপশন চলে আসবে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ ক্রাইটেরিয়া চলে আসবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কি কি প্রসেস রয়েছে, ডকুমেন্ট কি কি লাগবে, সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনারা ভালো করে সমস্ত ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবেন এবং তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে তার পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনাকে নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশানে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড এই অপশানটাতে ক্লিক করবেন, দিয়ে আপনারা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে পরবর্তী যে পেজ সেটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 1-এ আপনি গ্রামের নাম লিখবেন, অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিস লিখে দেবেন, তারপর এখানে পিনকোডটা দিয়ে দেবেন। এখানে কান্ট্রিতে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার সাব ডিভিশন যে রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি ব্লক না মিউনিসিপ্যালিটির মধ্যে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ভিলেজ বা ওয়ার্ডের নাম, এখান থেকে আপনি সিলেক্ট অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার ভিলেজ বা ওয়ার্ডের নামটা সিলেক্ট করে নেবেন। তার পাশে দেখবেন পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসে ক্লিক করবেন। আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর এখান থেকে আপনি পুলিশ স্টেশন বা আপনাদের যে পিএস রয়েছে, থানা যেটা রয়েছে সেটা কিন্তু টাইপ করবেন। তারপরে দেখবেন ডিট নাম্বার, এখানে কিন্তু আপনার দলিল নাম্বারটা চাওয়া হচ্ছে। তো দলিল নাম্বার আপনারা কিভাবে পাবেন আমি এর প্রথমেই বলে দিলাম যে দলিল নাম্বার বের করার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দলিল নাম্বারটা খুঁজে পাবেন। দলিল নাম্বারের লাস্ট 5 ডিজিট, লাস্টের একদম শেষের 5টা ডিজিট বা 5টা সংখ্যা রয়েছে, সেই 5টা সংখ্যা আপনি এখানে বসাবেন। তারপরে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন অফিস যেটা রয়েছে আপনার, সেই রেজিস্টার অফিসের নাম
সিলেক্ট করবেন, দিয়ে এখানে কোন সালে রেজিস্ট্রেশন করছে সেই সালটা লিখে সেভ এজ ড্রাফটে ক্লিক করবেন। তো সেভ এজ ড্রাফটে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটা ড্রাফট হিসেবে সেভ হয়ে গেল। তারপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন বা যার নামে দলিলটা বেরোবে তার নামটা লিখবেন। এখানে আপনি স্যালুটেশন সিলেক্ট করবেন, মিস্টার মিসেস যেটা হবে। ফার্স্ট নেমটা এখানে বসাবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম বসিয়ে দেবেন, না হলে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি মোবাইল নাম্বারটা টাইপ করবেন, তারপরে ইমেল আইডি এখানে টাইপ করে দেবেন। এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, যার নামে আপনি আবেদন করছেন তার ঠিকানাটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনারা ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে এখানে প্রিভিউর অপশন পাবেন, প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা যেগুলো ইনপুট করলেন সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবেন। ডেট নাম্বার থেকে শুরু করে নাম, অ্যাড্রেস, সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে পেমেন্ট কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে পেমেন্ট রেফারেন্স নাম্বার, এআইএন নাম্বার, তারপরে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। টোটাল অ্যামাউন্ট যেটা দিতে হচ্ছে সেটা দেখতে পারবেন। তারপর এই বক্সটাকে টিক মেরে দেবেন, দিয়ে পেতে ক্লিক করবেন। পেমেন্ট করার সময় দেখবেন আপনাদের সামনে গ্রিপস পেমেন্ট আইডি বলে একটা নাম্বার চলে আসবে। এই আইডিটা আপনারা আপনাদের কাছে কপি করে রাখবেন। যদি পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিসিপ্টটা ডাউনলোড করার সময় এই নাম্বারটা চাইবে, এই নাম্বারটা দিয়ে রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। নাম্বারটা অবশ্যই কপি করে রাখবেন, দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন। আপনাদের সামনে পরবর্তীতে এখানে আপনি পে নাওর অপশন পাবেন, পে নাওতে ক্লিক করবেন। পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন এখানে ডাউনলোডের অপশন পাবেন। এই ডাউনলোড চালানে ক্লিক করবেন। ডাউনলোড চালানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু চালানটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনি যে পেমেন্টটা করলেন সেই পেমেন্টের রিসিপ্টটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এবার আপনি দলিলটা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আবারও আমরা হোম পেজে চলে আসবো। তো হোম পেজে আসার পরে এখানে আপনাদের সম্পূর্ণ ডাটাগুলো শো করাবে, আপনি কিসের অ্যাপ্লাই করেছেন, কবে অ্যাপ্লাই করেছেন, সার্ভিস নেম দিয়ে এখানে সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে সার্ভিস নেমের জায়গায় আপনি কিসের জন্য অ্যাপ্লাই করলেন এখানে দেখতে পাচ্ছেন। আমি সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই জন্য অ্যাপ্লাই করেছি। এখানে এআইএন নাম্বার, এখানে কবে অ্যাপ্লিকেশন করেছেন, এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ না পেন্ডিং কি শো করাচ্ছে দেখতে পাবেন। এখানে যেহেতু অ্যাপ্রুভ শো করাচ্ছে, এবার অ্যাকশনের জায়গায় এখান থেকে আপনি কিন্তু এবার আপনার রেজিস্টার যে ডিড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এখানে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু দলিলটা বা ডিড কপিটা ডাউনলোড হয়ে যাবে। তো এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া যে কোনো দলিল, যে কোনো জায়গার দলিল কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পরে কিভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। যারা চ্যানেলে নতুন দেখছেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।